নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের কর্তামশাইয়ের জন্মদিন, তাই ব্রেকফাস্টে একটু সামান্য আয়োজন করেছি। সকালের জলখাবারে বানালাম ভেজ নুডলস, ডিম ভাজা আর সুজির হালুয়া। এই নুডলস কিন্তু ম্যাগি না, এই নুডলসের নাম হচ্ছে ইন্ডোমি, কস্টকো থেকে আনা। এটার ফ্লেভারটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজকে বরের বার্থডে লাঞ্চের রান্নাটা আর দেখালাম না। আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু গাজর ভাজা, পুঁটি মাছ ভাজা, পোস্তর বড়া, লইট্টা মাছের ঝুরি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন আর আমরাস। ও আমাকে পই পই করে বারণ করছিল যে বেশি কিছু না করতে, কিন্তু বলুন, বছরে একবার আসে জন্মদিন, কিছু স্পেশাল না করলে ভালো লাগে? আমি তো সামান্যটুকু প্রিপারেশন করেছি, আমার শাশুড়ি মা থাকলে না জানে আরও কত কিছু করতেন। বাহ, দেবো খাও, ভালো করে খাও। হ্যাঁ, দেখি একটু লোটে মাছের ঝুরি দিয়ে খেয়ে দেখি। ওর কেক কাটিং একদমই ভালো লাগে না। ও বলে কেক কাটিং তো বাচ্চারা করে। যাই হোক, এইভাবে আমরা ওর জন্মদিন সেলিব্রেট করলাম। ওর জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারির মধ্যে ডিফারেন্স মাত্র এক সপ্তাহ, তাই আলাদা আলাদা দুটো ভিডিও না করে আমি একটার মধ্যেই দুটো সেলিব্রেশনটা দেখাচ্ছি। In a quarter mile, at the traffic circle, take the first exit and stay on Tracy Hill. Today is my mom and dad's anniversary. So where are we going? We're going to Hot Pot. Hot pot? Do you like hot pot? Yes. Let's go. Let's go. আপনারা আমাদের আগের বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ভিডিওটা দেখেছেন কি জানি না। সেবার আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম সঞ্জীব কাপুরস দ্য ইয়েলো চিলিতে। আমাদের বেশিরভাগ সময়ই ইন্ডিয়ান ফুডই ট্রাই করা হয়, তাই এবার ভাবলাম কিছু অন্য ট্রাই করি। আজকের দিনটা আমরা সেলিব্রেট করব একটা হটপট প্লেসে। এই রেস্টুরেন্টের নাম হলো সি পট। এটা সানিভেলে অবস্থিত। এই জায়গাটা অন্যান্য রেস্টুরেন্ট থেকে একদমই আলাদা। আসুন আপনাদের ভেতরটা একটু ঘুরে দেখাই। আমরা আগে থেকেই রিজার্ভেশন করে রেখেছিলাম, এখন জাস্ট সিটে গিয়ে বসবো। জায়গাটার ইন্টেরিয়ার আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্সটা তো দারুণ ছিল ইয়েলো চিলিসে। দেখা যাক এই বছরেরটা কেমন কাটে। আমার কাছে হটপট নতুন না, আমি এই ধরনের রেস্টুরেন্টে আগে আমার বন্ধুদের সাথে বহুবার এসেছি, তবে আমার ফ্যামিলির জন্য এই এক্সপিরিয়েন্সটা নতুন। আমরা বসে পড়লাম আমাদের সিটে। আসুন প্রথমে এই জায়গাটার ইন্টেরিয়ারটা আপনাদের দেখাই। ডেকোরেশনটা বেশ রাস্টিক। দেখুন, এই ঝালরগুলো খুব ইউনিক, দেখে মনে হচ্ছে যেন পুরো আমাদের ওখানকার পাখির খাঁচা। অ্যাম্বিয়েন্সটা খুবই ওয়ার্ম অ্যান্ড কোজি। দেখুন, এখানে খালি ওয়াইন বটলস দিয়ে পুরো এই ডেকোরেশনটা করা। এটা ডিজাইনারের বেশ ইউনিক টাচ, দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? এখন আপনাদের নিয়ে চলে এসেছি এখানকার সস বারে। হটপট এনজয় করার সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হচ্ছে প্রপার সস তৈরি করা। দেখুন, এখানে সস বারে কত রকমের সস রাখা আছে, যেমন পিনাট সস, সেসামি সস, চিলি অয়েল, মিন্সড গার্লিক, মিন্সড চাইভস, অয়েস্টার সস, হয়েসেন সস। এখানে আমরা আমাদের টেস্ট হিসাবে একটা ম্যাজিক সস তৈরি করব। এখানে ফ্রুট বারে অনেক ধরনের ফ্রুটসও আছে। দেখুন, সস বারের পাশেই আছে ক্যাবেজ কিমচি, কিউকাম্বার কিমচি, সিউইড, ম্যাশ পটেটো আর স্প্রাউট স্যালাড। ম্যাশ পটেটোটা খেতে দুর্দান্ত ছিল। সস বার থেকে এখন আমি আমার ম্যাজিক সসটা তৈরি করে নিচ্ছি। এই হটপট প্লেসে যেই হটপট পাওয়া যায় এটাকে টাপাস স্টাইল হটপট বলা হয়।
দেখেছেন এখানে বিভিন্ন টপিংসগুলো কনভেয়ার বেল্টের উপর দিয়ে যাচ্ছে, আর এই কনভেয়ার বেল্টের দুপাশে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। যে যেই ধরনের টপিংস নিজে স্যুপে দিতে চায় জাস্ট হাত বাড়ালেই পেয়ে যাবে। আর বিভিন্ন ধরনের মাছ, সবজি, টোফু, শেলস, নেলস, মাসলস, ক্রফিশ, অক্টোপাস, ডাম্পলিংস, ফিশ বলস আর নুডলস তো আছেই। আপনারা দেখতেই পারছেন যে অনেক ধরনেরই টপিংস যাচ্ছে। এই জায়গাটা অল ইউ ক্যান ইট। আচ্ছা, আপনাদের হটপটের বেসিক্সটা বলে দিই। আপনাদের প্রথম সিলেক্ট করতে হবে প্রপার স্যুপ বেস। দ্বিতীয় হচ্ছে যে কোনো সিলেকশন অফ মিট, যেমন চিকেন হোক, ল্যাম্ব হোক, আর নিজের টেস্ট হিসাবে সসটা তৈরি করে নাও। এটা হচ্ছে বেসিক্স ভালো হটপট এনজয় করার। কি তুমি ড্যান্স করছো মাম্মা? কিরকম ড্যান্স হচ্ছে এটা? মিষ্টু যে একটু মন খুলে নাচতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ইভু ওকে থামিয়ে দিল। এখানে আমাদের স্যুপ বেসগুলো চলে এসেছে। এখন আমাদের পার্সোনাল ইন্ডাকশনের উপরে এই স্যুপগুলোকে বয়েল করতে বসিয়ে দেব। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটাকে হটপট বলে কেন। মিষ্টুকে আমি কনভেয়ার বেল্টের পাশ থেকে সরিয়ে দিয়েছি, যেটা ওর একদমই ভালো লাগেনি। স্যুপগুলো বয়েল হতে থাক, তারপর একে একে টপিংসগুলো নিয়ে স্যুপে দেব। এখন তো ইউটিউবেও মাঝে মাঝে দেখি যে ইন্ডিয়াতেও হটপটের চল শুরু হয়ে গেছে। এখানেও এশিয়ানস আর আমেরিকানদের মাঝে হটপট খুব পপুলার। আমাদের স্যুপগুলো এখন বয়েল হতে থাক, একে একে টপিংসগুলো দিয়ে দিচ্ছি। আমরা মিটের মধ্যে অর্ডার করেছি চিকেন আর ল্যাম্ব। দেখেছেন চিকেনগুলো একেবারে পেপার থিন স্লাইস করা, বয়লিং স্যুপের মধ্যে দিতে না দিতেই সেদ্ধ হয়ে যায়। ইভুকে দেখেছেন যেই টপিংস ওর পছন্দ স্যুপে পরপর ঢেলেই চলেছে। হটপটে একা এসে লাভ নেই, হয়তো ফ্যামিলির সাথে আসো, আর না হলে বন্ধুবান্ধব বড় গ্রুপের সাথে আসলেই বেশি মজা। বন্ধুদের সাথে গল্প করতে করতে স্যুপ এনজয় করো আর বিভিন্ন টপিংসগুলো ট্রাই করো। প্রথমে আমাদের সবাইকেই চপস্টিক্স দেওয়া হয়েছিল। আমি ইনসিস্ট করাতে আমাকে কাঁটা চামচ দিয়ে গেছে। ইভুর অবশ্য চপস্টিক্স দিয়ে খেতে কোনো অসুবিধা হয় না, ও ভালোই চপস্টিক্স হ্যান্ডেল করতে পারে। আমাদের স্যুপ বেস হচ্ছে টম ইয়াম, আর বাচ্চাদের জন্য নিয়েছি কারি পট। দুটো স্যুপ বেসই খুব ভালো খেতে। ইভুর হটপট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে। জাস্ট ওর একটাই আপত্তি যে ফুড ইজ সুপার হট। হট তো থাকবেই, গরম গরম স্যুপের হাঁড়ি থেকেই বের করেই যে মুখে দিতে হচ্ছে। বিভিন্ন টপিংস, মিট, ম্যাশ পটেটো আর স্যুপ খেতে খেতে পেট আমাদের একেবারে ফুল হয়ে গেছে। সবাই মিলে হটপটে খেতে যাওয়ার কথা অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই বলছিলাম, কিন্তু ও তো আবার খাবার দাবার নিয়ে খুবই চুজি। অ্যাট লাস্ট অ্যানিভার্সারিতে ও আর আমাকে মানা করতে পারেনি। ফার্স্ট টাইম ট্রাই করার পরে ওর ভালোই লেগেছে। আমার ফ্যামিলির জন্য তো হটপট হিট। খাবার দাবার শেষ, এইবার বাড়ি যাওয়া যাক। আশা করি আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমার ব্লগগুলোতে আমি চেষ্টা করি আমাদের বাঙালি আমেরিকান লাইফস্টাইলটা তুলে ধরার। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ধন্যবাদ।